আর সম্প্রতি বাংলাদেশে যত ইসলামপন্থী দল আছে তাদেরকে কিন্তু চীন দেশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তো এর মধ্যে পীর সাহেব চরমোনাইকে ডাকে নাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন একটা জোট হবে, আর হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন একটা জোট হবে। মানে ইসলামপন্থী দলগুলোর মধ্যে দুইটা দলে বিভক্ত হবে। একটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন জোটে, আর একটা হচ্ছে যে চরমোনাই পীর সাহেবের নেতৃত্বাধীন জোটে। তো এখন পর্যন্ত যেটা ধারণা করা যাচ্ছে সেটা হচ্ছে যে পীর সাহেব চরমোনাইয়ের যে রাজনৈতিক দল আছে সেই দলে কিন্তু মামুনুল হক সাহেবের দল, বিপিনুরের দল সহ অন্যান্য দলগুলো কিন্তু জুটে যাওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। আর জামাত ইসলামীর দলে কিন্তু আরও অন্যান্য দল যেগুলো আছে তাদেরও মানে তাদের নেতৃত্বাধীন জুটে যাওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। তো এইখানে চীনে যেটা করলো সেটা হচ্ছে যে জামাত ইসলামকে প্রায়োরিটি দিছে, যে জামাত ইসলামকে বলছে যে তোমরা যাদেরকে তোমাদের নেতৃত্বাধীন জোটে রাখবে তাদেরকে নিয়ে আসো। তো সেই ক্ষেত্রে কিন্তু জামাত ইসলামী সেই অন্যান্য যেই দলগুলোকে নিয়ে গেছে, অর্থাৎ জামাত ইসলামের নেতৃত্বাধীন যতগুলা জোট মানে যারা জামাত ইসলামের সাথে একতা পোষণ করছে তাদেরকেই কিন্তু চীনে মানে অ্যাপ্লাই করছে, বলছে যে তারা আমাদের সাথে থাকবে, তাদেরকে ইনভাইট করেন। তো সেই ক্ষেত্রে চীন রাষ্ট্র তাদেরকে ইনভাইট করছে আর কি। তো এই ক্ষেত্রে পীর সাহেব চরমোনাইয়ের দল বাদ পড়ছে, কারণ এখানে জামাত ইসলামী তাদেরকে মানে অ্যাড করে নাই, অর্থাৎ বলে নাই। সেই ক্ষেত্রে কিন্তু তারা বাদ পড়ছে। তো এটা এমন কোনো বিষয় না যে ইসলামী আন্দোলনের উপর একটা বিরূপ প্রভাব পড়ছে, এরকম কোনো কিছু না। জাস্ট এইখানে প্রায়োরিটি পাওয়ার কথা ছিল, প্রায়োরিটি অবশ্যই পাইতো, কারণ বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে 3 নম্বর পজিশনে বা 4th, এখন কিন্তু 3rd পজিশনে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো আমি মনে করতেছি যে এটা কোনো বিষয় না। তো আগামীতে একটা ভালো একটা পারফর্ম করবে, তখন কিন্তু বিশ্ববাসীর কাছে একটা নজর কাড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো যাই হোক, এটাই হচ্ছে মূল বিষয় যে বাংলাদেশে দুটা ইসলামপন্থী দলগুলোর মধ্যে দুইটা ভাগে বিভক্ত হবে। একটা হচ্ছে জামাত ইসলামের নেতৃত্বাধীন, আর একটা হচ্ছে ইসলামী আন্দোলনের নেতৃত্বাধীন। জামাত ইসলামের নেতৃত্বাধীন যে জোটটা, সেই জোটটাই কিন্তু মনে করেন যে চীন সফরে যাচ্ছে বা তাদের সাথে মত বিনিময় করবে আর কি। ধন্যবাদ।